আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে পিছনে হাঁটার উপকারিতা। এই পিছনে হাঁটার উপকারিতা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে পিছনে হাঁটার এত উপকারিতা থাকতে পারে। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন, লিখতে পারেন, আমাকে ফোন করতে পারেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন, সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন আমি জানি। তার সঙ্গে সঙ্গে আমি চাই আপনার মারফত আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব সবাই এই উপকারটা পাক। তাই জন্য ভিডিওটা দেওয়া। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে পিছনে হাঁটা। ধরুন জন্মগতভাবে মানে জন্মের পর থেকে আমরা সবসময় সামনের দিকে হাঁটি। তো যখনই সামনের দিকে হাঁটি, ভগবান আমাদের কী করেছে, সামনের মাসেলগুলো দেখুন সবসময় ফোলা ফোলা, কিন্তু সামনের মাসেল সবসময় ফোলা ফোলা, সামনের দিকে মাসেল, সামনের দিকে কোয়াড্রিসেপস হোক, এগুলো ফোলা। কিন্তু পিছন দিকে মাসেলসগুলো সবসময় দুর্বল হতে শুরু করে। যখনই দুর্বল হতে শুরু করে, আমরা কী করি, বয়সের সঙ্গে সঙ্গে দেখুন আস্তে আস্তে মানুষ ঝুঁকতে শুরু করে। কোনো লোককে আপনি দেখবেন না এরমভাবে হাঁটছে, দেখবেন না কোনো এরমভাবে কেউ হাঁটে না। কোনো লোককে দেখবেন না হাতটা ওপেন করে হাঁটছে এরকম করে, সবসময় দেখুন সামনের দিকে ঝুঁকে হাঁটে। আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে এরকম ঝুঁকে ঝুঁকে যায়, বয়সের সঙ্গে সঙ্গে ঝুঁকতে থাকে। তো সুতরাং আপনি যদি এইরকমভাবে হাঁটতে থাকেন তাহলে আপনি কোনোদিন বুড়ো হবেন না। বুড়ো হবেন না কথা মানে কি, বয়স হলে আমরা যেরকম ঝুঁকে যাই, এই ঝোঁকাটা আপনার বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কী কী বেনিফিট সেটা দেখুন ভিডিওটা। প্রথমত আমরা সবসময় সামনের দিকে হাঁটি, কিন্তু সামনের দিকে হাঁটি আমাদের সামনের দিকে ঝোঁকার টেন্ডেন্সিটা থাকে। এবার আমি কী বলেছি, পিছন দিকে হাঁটতে বলেছি। পিছন দিকে যখন এই পিছন দিকে হাঁটছেন, যখন পিছন দিকে আমি হাঁটছি, খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন, ছাদে হোক, বারান্দায় হোক, বা যে কোনো জায়গায় হোক। যখন এই পিছন দিকে আপনি হাঁটবেন, এই যে পিছন দিকে যখন হাঁটছি দেখুন পিছনে, যখন এই পিছন দিকে হাঁটছি তখন কি হচ্ছে, পিছনের এই গ্লুটস, এইটাকে বলে গ্যাস্ট্রাকনেমিয়াস বা কাপ মাসেল, এই জায়গাটা ডেভেলপ করছে। আমি নিচ থেকে ওপর দিকে আসছি, এই মাসেলসটা আপনার ডেভেলপ করছে। এই দেখুন স্ট্রেচ করছি, দেখুন এখানে টান পড়ছে। সঙ্গে সঙ্গে প্রথমে হচ্ছে কাপ মাসেল বা গ্যাস্ট্রাকনেমিয়াস মাসেলটা আপনার স্ট্রেংথ বাড়ছে। এটাকে বলে সেকেন্ড হার্ট বলি আমরা সবসময়। এটার থেকে বেনিফিট পাচ্ছেন। অ্যাঙ্কেল জয়েন্টে কোনো সমস্যা আপনার হবে না। যখন পিছন দিকে হাঁটবেন, পিছন দিকে হাঁটলেন, এই যেমন সামনের দিকে আমি হাঁটছি, সামনে সবসময় হাঁটি, যখনই আমি পিছন দিকে হাঁটছেন দেখুন, পিছন দিকে যখন হাঁটছেন তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের এই যে সমস্যাটা, এই যে অ্যাঙ্কেল জয়েন্টের সমস্যা, গোয়ালি ব্যথা, গোয়ালির মধ্যে হাড় বাড়া, এই যে সমস্যা, গোয়ালির যে হাড় বাড়া, এই কাপ মাসেলের যে সমস্যা, এইগুলো আপনার কিন্তু এই পজিশানটা আপনার টেন্ডোঅ্যাচিটিস বলে। এই জায়গাটা করে টেন্ডোঅ্যাচিটিস, যে টেন্ডোঅ্যাচিটিস বলে এই জায়গাটাকে, এটা করে টেন্ডোঅ্যাচিটিস। এই টেন্ডোঅ্যাচিটিসটা দেখবেন আপনার মোটা হবে না। মোটা হয় যে আমারই আপনার হাঁটাচলা করতে অসুবিধা, গোয়ালি ব্যথা সবসময় থাকে। যখন গোয়ালি ব্যথা আপনার চলে গেল, কাপ মাসেলের ব্যথা আপনার চলে যাবে। এবার আপনি সামনে হাঁটছেন সবসময়, যখনই পিছনে হাঁটবেন, এই পিছনের হ্যামস্ট্রিং, এটা বলে হ্যামস্ট্রিং মাসেলস, স্ট্রেংথ বাড়ে, গ্লুটস মাসেলের স্ট্রেংথ বাড়ে। তাহলে আপনার যখনই গ্লুটস মাসেল এবং হ্যামস্ট্রিংয়ের জোর বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করতে হবে যে আপনার এই কোয়াড্রিসেপ মাসেলসের স্ট্রেংথ বাড়ছে। কোয়াড্রিসেপ মাসেল স্ট্রেংথ বাড়লে আপনার কী হবে, হাঁটুর ব্যথা আপনার কমবে। আপনার যে বডি ওয়েট, যে বডি ওয়েট বেশি, অনেক মহিলা হোক বা অনেক পুরুষ মানুষের বডি ওয়েট বেশি, বডি ওয়েটও তো কিন্তু আপনারা কমবে। যেহেতু পিছনে মাসেলসগুলো আপনার স্ট্রেংথেনিং হচ্ছে, পিছনে ফ্ল্যাপ অফ দ্য মাসেলস, দেখবেন আপনাদের বডি থাই এত বড়ো হয়, এইখানে পিছনে থাই এত বড়ো হয়, সেগুলো কিন্তু আপনার কমে যাবে। তা পিছনে থাই মাসেলসটাকেও আপনি কমাতে পারেন, পিছনে থাই মাসেলসটাকে যদি কমাতে পারেন, পিছনে হাঁটুন, এই পিছন দিকে হাঁটুন, পিছনে থাই মাসেলসটা আপনার এই পজিশনের মাসেলসগুলো আপনার কমে গেল। এবারে কী হচ্ছে, আপনি যখন পিছনে হাঁটবেন, এটাকে বলে লাম্বার পজিশন। এই লাম্বার পজিশনে এই যে হাড়টা, এই হাড়ের যে জায়গাটা, এখানে স্ট্রেংথেনিং হচ্ছে, এই মাসেলসগুলো স্ট্রেংথেনিং হচ্ছে। পিছনে যখন হাঁটছেন আপনি, সামনের দিক থেকে সামনের দিকে হাঁটছি, এবার যখন পিছন দিকে হাঁটছি দেখুন, পিছনে যখন হাঁটছেন এই মাসেলসটা স্ট্রেংথ পড়ছে। যখনই পিছনে স্ট্রেচ করছেন, পিছনে মাসেলসটা আপনার স্ট্রেংথেনিং হচ্ছে, পিছনে মাসেলসটা আপনার স্ট্রেংথেনিং হচ্ছে। যখনই পিছনে মাসেলসটা স্ট্রেংথেনিং হচ্ছে, এই কোমরে ব্যথাও কিন্তু আপনার চলে যাবে। তাহলে কী কী বেনিফিট পাচ্ছেন আপনি বুঝতে পেরে গেছেন। গোয়ালি ব্যথা আপনার যাচ্ছে, কাপ মাসেলের ব্যথা আপনার যাচ্ছে, হাঁটু ব্যথা আপনার যাচ্ছে, ব্যাক মাসেলের ব্যথা আপনার চলে যাচ্ছে, পিঠে মাসেল, যখন আপনি হাঁটছেন, আমরা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটি, যখন পিছন দিকে হাঁটছেন তখন এই দেখুন, এই ব্যালেন্সিংয়ের জন্য পিঠের যে মাসেলস আছে, পিঠের যে মাসেলসগুলো আছে, এই পিঠের মাসেলসগুলো আপনার কিন্তু স্ট্রেংথেনিং হচ্ছে।
যখন আমি সামনের দিকে হাঁটছি, ঝুঁকে হাঁটছি, পিছন দিকে হাঁটলে কি হয়, বডিটাকে সোজা সোজা হাঁটি, কে ঝুঁকে পিছন দিকে এরকমভাবে হাঁটে না। কিন্তু যখনই আমি সামনের দিকে যাই ঝুঁকে ঝুঁকে হাঁটি, কিন্তু যখনই পিছন দিকে আমি যাই তখন দেখুন বুকটা সোজা করে পিছন দিকে আমি হাঁটছি, পিছন দিকে হাঁটছি। যখন পিছন দিকে হাঁটছি এই পিছনে ব্যাক মাসেলসগুলো আপনাদের কিন্তু স্ট্রেনথেনিং হচ্ছে। তাহলে এই বেনিফিটগুলো আপনি ফিজিক্যালি পেয়ে গেলেন, তার সঙ্গে সঙ্গে যেটা হয় মেন্টাল স্ট্রেংথ। আপনি কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করছেন, ধরুন বসে, একটা রুলস আছে 20-20 করে রুলস আমি বলেছি, 20-20, যেমন 20 মিনিট কাজ করলে 20 মিনিট একটু হাঁটুন, আর 20 বার চোখটাকে বড় বড় করে ব্লিঙ্ক করুন, দেখুন আপনার এনার্জি পুরো এসে যাবে, তাহলে কম্পিউটারে কাজ করতে পারবেন। তাহলে কম্পিউটারে কাজ করার সঙ্গে সঙ্গে যখনই আপনি কম্পিউটার থেকে 20 মিনিট পর হাঁটবেন, তখনই অন্তত 10টা স্টেপ পিছন দিকে হাঁটুন, দেখুন ফুল এনার্জি নিয়ে আপনি কম্পিউটারে কাজ করতে পারছেন। কোনো কাজ করতে গিয়ে কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে, আপনি পিছন দিকে হাঁটুন 10 মিনিট, তাহলে মেন্টাল স্ট্রেংথ আপনার বাড়ছে, ব্যালেন্সিংয়ের সমস্যা আপনার যাচ্ছে, তাহলে পিছনে হাঁটা কতগুলো বেনিফিট আপনি পাচ্ছেন দেখুন। তাহলে সুতরাং আপনার ঝুঁকে হাঁটা, এবং ঝুঁকে হাঁটা সেটা জীবনে আর হচ্ছে না, যে পিছনে হাঁটার জন্য পিছনে হাঁটতে আপনি সুবিধা হয়ে যাচ্ছে, পিছনে হাঁটুন, আপনার ঝুঁকেটা বন্ধ হয়ে গেল, পিছনে মাসেলসগুলো স্ট্রেনথেনিং হলো, পায়ের মাসেলস। আর একটা জিনিস বলে দিই, ভেরিকোজ ভেন বলে রোগ আছে, দেখুন নীল শিরা বলে দেখতে পান, নীল শিরা পায়ের, এগুলো দেখবেন অনেকে নীল নীল শিরা দেখতে পাওয়া যায় পায়ের এই পজিশানগুলো, এগুলো বলে ভেরিকোজ ভেন বা ভেরিকোসিল বলা হয়। তো ভেরিকোজ কথা মানে হচ্ছে কি, এইখানে যে আমাদের রুট, যেখান থেকে ব্লাড, হার্ট থেকে যে ব্লাডটা পায়ের দিকে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে যে ব্লাডটা আবার হার্টের দিকে ফিরিয়ে দেয়, এইখানগুলো যেতে পারে না বলে, এইখানে অবস্ট্রাকলস হয় বলে, তাহলে এই জায়গাগুলো ভেরিকোজ নীল মানে বাইপাস হয়, সেখান থেকে নার্ভগুলো পিছন দিক করে ওপর দিকে ওঠে, এগুলো নীল হয়ে যায়, অনেকে দেখতে পাবেন ভেরিকোজ। সেই ভেরিকোজ ভেনের জন্য আমাদের কী করতে হবে, পিছন দিকে হাঁটুন, ভেরিকোজ ভেন আপনার হবে না। একটা বিরাট রোগ থেকে আপনি বেঁচে গেলেন, তাহলে ভেরিকোজ ভেন আপনার হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে পিছনে মাসেলসগুলো আপনার স্ট্রেনথেনিং হচ্ছে। এই পার্টগুলো গেল, মেন্টাল স্ট্রেংথ ইমপ্রুভ হলো, ঝুঁকে বা ব্যাপারটা সামনের দিকে ঝুঁকে যাওয়া বয়স্কদের, সেই ব্যাপারটা আপনার ইমপ্রুভ হয়ে গেল। তাহলে পিছনে হাঁটলে এই বেনিফিটগুলো আপনি দীর্ঘদিন ধরে আপনি পাবেন, এবং এর বেনিফিট সারা জীবন আপনি পাবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলি, পিছনে হাঁটলে যেটা হয়, ইন্টেস্টাইনাল যে সমস্যা, যখনই পিছনে হাঁটছেন হাঁটার সঙ্গে সঙ্গে ইন্টেস্টাইনাল সমস্যাগুলো আপনার কিন্তু অনেকটা বেটার থাকে, কারণ ব্যাক মাসেল সবসময় মুভ করে, সামনের দিকে মাসেলগুলো সবসময় মুভ করছে, ব্যাক মাসেলস কিন্তু যখনই হাঁটছেন পিছন দিকে স্ট্রেনথেনিং করছে, যখনই স্ট্রেনথেনিং করছেন কোর মাসেলসগুলো আপনার স্ট্রেচ হচ্ছে, কোর মাসেলসগুলো স্ট্রেচ হলে কী হচ্ছে, আপনার ইন্টেস্টাইনাল প্রবলেম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন সমস্যা, হজমের প্রক্রিয়া, সেগুলো কিন্তু আপনার ভালো হয়ে যাচ্ছে। তা এই পার্টগুলো আমি আপনাদের ডিসকাশন করে দিলাম বা আলোচনা করলাম। আপনি নিজে হাঁটুন, ঠিক 10 মিনিট যদি আপনি রেগুলার হাঁটতে পারেন পিছন দিকে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কতটা বেনিফিট হচ্ছে আপনার। তো এই বেনিফিট পাওয়ার জন্য, আর দীপাঞ্জন সামন্তর এই কথাটা যদি আপনি মাথায় ঢুকিয়ে নেন, যে আমাকে সারাদিনে অন্তত 10 মিনিট আপনি পিছনে হাঁটেন, বা আধ ঘন্টা, যদি আপনার যেরকম ইচ্ছা আপনি যদি পারেন, বয়স হলেও আপনি করতে পারেন, হাঁটু ব্যথা হলেও করতে পারেন, কোমর ব্যথা হলেও আপনি করতে পারেন, তো এই পার্টগুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেনিফিট বিরাট। 40% সামনের দিকে হেঁটে যে পরিমাণ বা দৌড়ে যে পরিমাণ আপনার ক্যালোরি বার্ন হয়, পিছন দিকে হাঁটলে আপনার 40% বেশি ক্যালোরি বার্ন হয়, এটা সায়েন্স বলছে। যদি পিছন দিকে মুভ করেন, আপনি পিছন দিকে মুভ করছেন, সামনের দিকে যাচ্ছেন তো পিছন দিকে মুভ করছেন, আপনি পিছন দিকে মুভ করুন, পিছন দিকে মুভ করলে, পিছন দিকে হাঁটলে, তাহলে আপনার 40% বেশি আপনার ক্যালোরি বার্ন হয়, তো এটা সায়েন্স বলছে। সুতরাং আপনি এই বেনিফিট পেতে গেলে তাহলে আপনাকে অবশ্যই 10 মিনিট আপনাকে হাঁটতে হবে। তো এই বিষয় নিয়ে জানলেন যে এত এত বেনিফিট আছে পিছন দিকে হাঁটার। আর একটাই কথা বলি, দীপাঞ্জন সামন্ত স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, এই বিষয় নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, সেগুলো আমার পেশেন্টরা করে এবং তারা বলেছে সত্যি তো অনেক উপকার পেয়েছি, তাই জন্য এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করছি। আর একটাই প্রমাণ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমি হোয়াটসঅ্যাপে সবসময় উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে থাকি। কোনো অসুবিধা আমাকে জানাতে পারেন, কমেন্টস করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে হেল্প করবো। আপনার বয়স 50 হতে পারে, আপনার বয়স 60 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, যে বয়সের লোকেরা সুস্থভাবে হাঁটাচলা করতে পারেন তারা পিছনে হাঁটুন, আপনি উপকার পাবেন। আমি প্রমাণ করেছি তাদের, তারা ভালো আছে, তারা আমাদের ফোন করে জানায়, তার জন্যই আমার ভিডিওটা দেওয়ার। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকেই, কোনো অসুবিধা আমাকে জানাবেন। বয়স্ক মহিলা যাদেরকে আমি নমস্কার করে বলি, মায়েরা আপনারাও চেষ্টা করুন, না গুরুজন তাদেরকে আমি নমস্কার করে বলি, আপনারাও চেষ্টা করে দেখুন।
পিছনে হাঁটার চেষ্টা করুন, কতটা বেনিফিট আপনি পাবেন ধারণা করতে পারবেন না। সারা জীবন সামনে হেঁটেছেন, ঝুঁকে যাচ্ছেন, ঝোঁকাটা তো বন্ধ হবে, তার সঙ্গে সঙ্গে আপনি সোজা হয়ে থাকবেন, সোজা হয়ে হাঁটবেন। সোজা হওয়া মাংস হচ্ছে কি আপনার স্ট্রাকচারটা সোজা থাকছে। সুতরাং এটা দেখলেন, উপকার পেলেন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি জানি আপনি উপকার পাবেন। আর আপনি প্রতিবেশী বন্ধুবান্ধবকে সবাইকে আমার কথা বলুন, তারাও যেন আমার ভিডিও দেখে, তারাও যেন উপকারটা পায়। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। আর পিছনে হাঁটুন 10 মিনিট, এটা কিন্তু ভুলবেন না, সারাদিনে অন্তত 10 মিনিট হাঁটুন পিছনে। ভালো থাকুন সবাই, নমস্কার।